তুমি ভেবেছো কি ও পুতুল? তোমার হাতে সুতো আছে আর তুমি তোমার ইচ্ছে মতো আমার ছেলেটাকে নাচাবে? সর্বনাশ করেছো তুমি আমার রাতুলের। ওই মেয়ে যে ঘরে ঢুকবে তার ক্ষতি করে ছাড়বে এমনিতেই। আমি আজ বলছি, দরকার হলে আমি আমার ছেলেকে উল্টো 7 পাক ঘোরাবো। আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। দেখো ঢং করে আবার খাবার নিয়ে এসেছে। ওই খাবার তুই মুখে দিবি না রাতুল। দেবে না, ওই খাবারও মুখে দেবে না। বিষ খাওয়াচ্ছ তুমি ওকে, বিষ খাওয়াচ্ছ। কাকিমাকে কিছু বলতে হবে না। কাকিমার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকিমা চলো, আমি তৈরি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। ওনাকে বলে দিও আমি ওনার খাবারে বিষ মেশাইনি। উনি চাইলে এখানে দুদণ্ড থাকতে পারেন, কিন্তু এই শরীরে এতটা জার্নি করলে ওনার শরীরটা আরো খারাপ হবে। তারপর যদি মারা যান। আমিও বলে দিচ্ছি, চন্দ্র সূর্য যদি সত্যি হয়, তেরাত্রির যেন না কাটে, শাখা যেন ভাঙে, সিঁদুর যেন মোছে, ও যেন বিধবা হয়। সেটাই যদি সত্যি হয়, না না, আমি এখন বিধবা হতে চাইছি না। যতক্ষণ না এই যন্ত্রণাটাকে ডিভোর্স করব। ততক্ষণ আমি বিধবা হতে চাইছি না। ডিভোর্স করার আগে যদি ও মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব। আর আমার কি বা এমন বয়স যে আমি এখনই বিধবা হব? আমি চাইছি না, আমি বিধবা হতে চাইছি না। নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মনে ভালোবাসা কি ব্যাপার? বাসা বাঁধে না। পিসি, তোমার খুড়শাশুড়ির সঙ্গে কথা হলো? হ্যাঁ, কি বললেন? এক্ষুনি চলে যাবেন? না, কি করে যাবেন? ওর শরীর খুব খারাপ। আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্সে করে যাবে। পিসি, অ্যাম্বুলেন্স একটা রাস্তা অবধি যাবে, তারপর তো আর যাবে না। তারপর তোকে ভ্যান রিক্সা করে যেতে হবে। আর ওর যা শরীরের অবস্থা, ও পারবে না, ওর শরীর একদম খারাপ হয়ে যাবে। তাতে তোমার কি? তোমার কি তাতে? তুমি তো বারবার ওকে ছেড়ে দিতে চাও, পরোয়াই করো না ওর। তাহলে তোমার দায় কিসের? তাই কারণ ও আমার স্বামী। স্বামী? ন্যাকামো করো না পায়। আর দুরকম কথা বলো কেন? এই ওর মৃত্যু কামনা করছো, এই বলছো স্বামী। আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, ওরা এসে রাতুলকে নিয়ে যাবে।
আমার স্বামীকে এই বাড়ি থেকে কে বার করে আমিও দেখি। যে বার করবে আমি তাকে ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। পায়েলদি খেপেছে। এবার একদম একদম ঠিক কথা বলেছে পায়েলদি। কি বললো ও? কি হলো? তুই হাঁ করে আছিস কেন, বল। হাঁ করে থাকবো না? শুনলে না কি বললো? বললো যে যে ওর স্বামীকে এখান থেকে বের করে দেবে তার ঠ্যাং ভেঙে দেবে। জমে গেছে, মানে পুরো জমে গেছে। এই সময়ের খেজুর একেবারে রসের টইটুম্বুর করছে। একে বলে প্রেমের রস। স্বামী স্ত্রীর মধ্যে এই রস কখনো এত সহজে মরে? আর মাত্রা বাড়িয়ে লাভ নেই। রাতুল একটু সুস্থ বোধ করলেই আমরা এখান থেকে চলে যাব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। শোনো পায়েল, তোমার চিৎকার করে না কোনো লাভ হবে না। রাতুল একটু সুস্থ হোক, আমি ওকে এখান থেকে পাঠিয়ে দেবো। ওকে ডিভোর্স করে নিজেও মুক্ত হও, আমাকেও মুক্তি দাও। এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাহ, আমার বেলায় তো সুন্দর একটা সিদ্ধান্ত দিয়ে দিলে। আর যে বিষ মিশিয়েছিল তার বেলা? তাকে আজকেই আমি এ বাড়ির থেকে টেনে হিচড়ে বার করব। দেখি কে আটকায়। কার কথা বলছো তুমি? টুপুরকে। টুপুরকে এ বাড়িতে কিছুতেই থাকতে দেওয়া যাবে না, তাহলে আমার নাতির ক্ষতি হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না। ওকে আমি আজকেই বাড়ি থেকে বিদায় করব। হ্যালো, আমি বেয়ান বলছি, টাপুরের শাশুড়ি। আজ দিনের আলো থাকতে থাকতে আপনার মেজো মেয়ে মানে এ বাড়ির বড় বউ টুপুরকে আপনি এই বাড়ির থেকে নিয়ে যাবেন বরাবরের মতো। আপনি এসব কি বলছেন বেয়ান? ওকে আমি এ বাড়িতে আর থাকতে দেব না। কেন? ওর কি অপরাধ বলুন? আপনি জানেন না, আমার নাতি জন্মাবার আগেই তাকে ও মেরে ফেলতে চেয়েছিল, খাবারে বিষ মিশিয়েছিল। ভুলবশত সেটা এবারে জামাই রাতুল খেয়েছে। যদি আমার বৌমা খেত তাহলে তো আমার নাতিটা। শুনুন, গায়ত্রী দেবী যতদিন বেঁচে আছে একজন খুনিকে সে এ বাড়িতে আশ্রয় দেবে না, কিছুতেই না। আমি ওই খুনির মুখও দেখতে চাই না। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, দিনের আলো থাকতে থাকতে আমি ওকে এ বাড়ির থেকে তাড়িয়ে দেব। আর আপনি যদি ওকে আশ্রয় না দেন তাহলে কিন্তু ওকে রাস্তায় থাকতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আর আপনি যদি ওকে আশ্রয় না দেন তাহলে কিন্তু ওকে রাস্তায় থাকতে হবে, তাহলে কিন্তু ওকে রাস্তায় থাকতে হবে, তাহলে কিন্তু ওকে রাস্তায় থাকতে হবে। এত বড় সাহস! এই কে আছিস? সন্দীপ আর পারিজাতকে খবর দে। আজ বিকেলের মধ্যে বাড়ি থেকে একজন বউ বিদায় হবে। টুপুরকে বাড়িতে আমি রাখবো না, কিছুতেই না, যতদিন না আমার নাতি হচ্ছে। আই টাপুর টুপুর হয়ে রই